শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, আজ হচ্ছে কালী পুজোর রাত আর আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। দেখো বন্ধুরা, আগের দিন আমি কিছুটা দেখিয়েছি আর আজকে দেখো বেরিয়েছি। অনেক দিন থেকে খুব মনের ইচ্ছা ছিল যে মায়ের ওই মন্দিরে পুজো দিতে যাব, তা কোনোদিনই হয়ে ওঠেনি মন্দিরে যাওয়া। দূর থেকে দেখেছি কিন্তু কাছ থেকে আমার যাওয়া হয়নি, প্রণাম করা হয়নি। তাই আজকে বেরিয়ে পড়লাম আর এখন চলে এসেছি। দেখো ওই যে দূরে মিষ্টির দোকান, ওখানে শুভ গেছে মিষ্টি নিতে ঠাকুরের পুজোর জন্য। আর আমাকে বললো, মা রাস্তায় প্রচুর ভিড়, তুমি এইদিকে দাঁড়াও আর আমি নিয়ে আসি। তাই আমি দাঁড়িয়ে আছি রাস্তার সেই সাইডে। আর ওই দোকানে সত্যি এত ভিড়, আমিও দেখলাম, তাই এদিক থেকে আর ও মিষ্টি নিয়ে এলে তবে আবার আমরা রওনা দেব। আমিও ওর দিকে চেয়ে এই দাঁড়িয়ে আছি। অনেক দিন থেকেই খুব ইচ্ছা ছিল, যাই হোক বেরোনো হলো। এবছর এখানে আছি তাই বেরোতে পারলাম। আর আমি তো এখানে প্রতি বছর থাকি না, আমি যাই আমার বাবার বাড়ি, সেখানে পূজা হয়, তাই পুজোতে আমি প্রতি বছর সেখানেই চলে যাই। তারপর মিষ্টি নিয়ে চলে আসা হয়েছে আর এখন আমরা হাঁটছি, আমি আর শুভ দুজন মিলে। আর শুভ না আমার খুব ভালো একজন সঙ্গী, আর ও আমার চেষ্টা করে সব সময় মনের ইচ্ছা পূরণ করতে। ওকে বললাম যে দেখ, আমার খুব ইচ্ছা ছিল এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। যাতায়াতের পথে যখন বাসে করে যাই দেখতে পাই, হাত তুলে প্রণাম করি। তা বললো ঠিক আছে চলো, আজকে তো কালী পুজো আর আজকে বেশ ফাঁকাই আছে, চলো তোমাকে ঘুরিয়ে আনি। ভালোই হয়েছে, নাহলে একা একা আর এই রাতের মধ্যে বেরোতে ইচ্ছে করে না। তা দুজন মিলেই এখন হাঁটছি। আর দেখো হাঁটতে হাঁটতে একটা মন্দির পড়েছে, মানে কি এটা অস্থায়ী দেখেই মনে হচ্ছে যে এখন পুজোর সময় ঠাকুর নিয়ে এসে পুজো হবে। আর এখানে মাকে খুব সুন্দর করে সাজানো চলছে। এখনো পুজো শুরু হয়নি, এখানে দেখে মনে হচ্ছে এখনো পুজো শুরু হতে অনেকটাই দেরি। দেখো কত সুন্দর লাগছে, একদম লাল মালা পরিয়েছে, ডাকের সাজ, ভারী সুন্দর লাগছে। তাই দাঁড়িয়ে একটু দেখে নিলাম, মাকে দর্শন করে নিলাম। এরকম মা কালীকেও দেখতে ভীষণই ভালো লাগে। তবে আমি যেখানে যাচ্ছি সেখানে আবার অন্য মূর্তি, বিভিন্ন রূপে মা থাকে, কিন্তু মা মাই। এখানে দেখার পর এবার আমরা আস্তে আস্তে এবার রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি, আর একটু গেলেই আমরা যেখানে যাব সেই মন্দিরে চলে আসব। খুবই কাছে, তাই আর টোটো করিনি, পায়ে হেঁটেই যাচ্ছি। আর হাঁটতে বেশ ভালোও লাগছে, সারাদিন বাড়িতে থাকার পর হাঁটতে ভীষণই ভালো লাগে। চলে এলাম মন্দিরে। দেখো কত ভিড়, প্রচুর এখানে ভিড়, সব সময় মানুষের আসা যাওয়া চলতেই থাকছে। তা আমরাও আস্তে আস্তে এগোচ্ছি, আমি আর শুভ। দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, আমিও আস্তে আস্তে এগাচ্ছি পুজো দেবো বলে। খুব ভালো লাগছে যে মনের ইচ্ছাটা অনেক দিনের ছিল, সেটা আজকে আমি আসতে পারলাম। এই মন্দির হচ্ছে বর্ধমানের মা ছিন্নমস্তার মন্দির। হয়তো আমার অনেক বন্ধুরাই দেখে মানে থাকবে, আর অনেকে হয়তো দেখনি। যাদের দেখা হয়নি তারা আমার সাথে সাথে দেখে নাও, আর যারা দেখেছো তারাও আর একবার দেখে নাও। আমি মায়ের মন্দিরে প্রথমে প্রণাম করে এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। প্লেস পাওয়া খুবই কষ্ট, সামনে অনেক ভিড়, তাই অপেক্ষা করছি কিছুক্ষণ ধরে, একটু সামনে গিয়ে তারপর মাকে পুজো দেবো। শুভকে বলছি আর সামনে মাকে প্রণাম করে দিই, আসলে ও একটু আমার ভিডিও করে দিচ্ছিল।
এই হচ্ছে মায়ের কাছে চলে এলাম। মায়ের মূর্তিটা পুরো আলাদা, ঘরের সঙ্গে মায়ের মুখ নেই, মাথাটা মায়ের মায়ের একটা অন্য রূপ। এরও ব্যাখ্যা আছে অনেক রকমের, তবে আমি সেই ব্যাখ্যা আজকে আর দিচ্ছি না। পাশে খাট আছে মায়ের বিশ্রামের জন্য। পুজো দেওয়ার পণ্ডিত মশাইরা পুজো করছেন, আমিও পুজো দিচ্ছি। সামনে আছে রিকাব, এখানে প্রণামী দেওয়া হচ্ছে, আমিও এখানে কিছু প্রণামী দিয়ে দেব। পুজোর কাজ দেখেই মনে হচ্ছে এখানে অনেকক্ষণ থেকে শুরু হয়েছে, হয়তো সন্ধ্যে থেকে কিংবা বিকাল থেকে, কি সারাদিনই হচ্ছে সেটাও বলতে পারবো না, কারণ সবসময় তো দেখি মানুষ আসছে যাচ্ছে, বেশিক্ষণ বসে থাকার উপায় নেই। যখনই রাত পুজো হয়ে যাচ্ছে, তারপর সেখান থেকে বলছি চলে যাওয়ার কথা, কারণ পিছনে আরও অনেক মানুষ আছে, তারাও পুজো দেবে অপেক্ষা করছে, সেই জন্য আমি মাকে প্রণাম করে নিলাম। এখন আমি এবার গুটি গুটি পায়ে নামছি। আসতে ইচ্ছে করে না গো, মনে হয় মায়ের কাছেই বসে থাকি, কিন্তু উপায় নেই আজকে বসে থাকার। খুবই তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে চলে আসতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, এখানে ধূপ ধুনো দেওয়ার জায়গা। মায়ের মন্দিরের ভেতরে ধূপ ধুনো দেওয়া নিষেধ, কারণ ওখানে ধূপের ধোঁয়া ধুনোর ধোঁয়ায় কষ্ট হবে পুরোহিত মশাইরা আছেন বা আরও যারা পুজো দিতে যাচ্ছেন সকলের, তাই সাইডে ধূপ ধুনো দেওয়ার জায়গা। তারপর আমরা পুজো দিয়ে রাস্তায় নেমে এলাম এবার ফেরার পথে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ব্লগ আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো তাহলে যেতে যেতেই ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। আজকের মতো টাটা, বাই বাই।